রাষ্ট্রের যে কাঠামো, শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, পেশাগত জীবনে আমি নিজেও একজন শিক্ষক। আজকে একটা বার্থ সার্টিফিকেটে সুন্দর ব্যবস্থাপনায় যদি তৈরি না থাকে, রাষ্ট্রীয়ভাবে মুভ করা যায় না। সেখানে ভদ্রতার চাদর মুড়িয়ে কিছু অভদ্র মানুষ বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুমের ব্যাপারের ওনার শিক্ষকতার যোগ্যতা নিয়েও আজকে প্রশ্ন তুলছে। তার মানে হলো আমরা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থায় ভদ্রলোক তৈরি করতে আসলেই ব্যর্থ হয়েছি। যেখানে মুফতি আব্দুল মালিক সাহেবকে তামাম পৃথিবী চেনে, সেখানে আজকে ভদ্রতার চাদর মুড়িয়ে বাংলাদেশের আনাচে কানাচে বসে ওনার সমালোচনা করে। এই জন্য বলবো যে আসলে আজকে আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের এক ভাই বলেছেন যে আপামো খালেদ ভাই বলেছেন যে আমরা তো চাইছিলাম কিন্তু আপনারা তো এই বিষয়ে কোনো আগ্রহী না। কারণটা কি? যে ওনাদের কাছে আমরাও বলেছিলাম যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা মূল ঠিক রেখে এখানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য আইসিটি সহ বিভিন্ন প্রযুক্তিকে এখানে সংযুক্ত করা দরকার। কিন্তু এই বিষয়গুলো বারবারই কিন্তু উপেক্ষিত হচ্ছে। এর কারণটা আসলে কোথায়? যারা আজকে হাইয়াতুল উলিয়া বা বেফাকের মূল দায়িত্বে আছেন, ওনারা কি ওনাদের লাগামটা কোথাও বিক্রি করে দিয়েছেন কিনা, এটাও আমার কাছে আজকে প্রশ্ন তৈরি হচ্ছে। এই জন্য আমি বলবো যে আসলে ছাত্রদের অধিকারকে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে ছাত্ররাই আদায় করে নিয়েছে। আজকে কওমি অঙ্গন থেকে বিশ্বসেরা মুহাদ্দিস মুফতি তৈরি হচ্ছে। এরা আজকে বাংলাদেশের কাজীগিরি নিতে পারবে না, এটা এদের বিরুদ্ধে এটা নিয়েও আপিল করা হচ্ছে, মামলা দিচ্ছে। সুতরাং আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আমাদের আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ক্লাস 9-10 কথাই বলবো। সেখানে শুধু কোরআন, হাদিস, ফিকহ আর আরবি সাহিত্য ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এই 5টা সাবজেক্ট ছাড়া 14টা সাবজেক্টের মধ্যে বাকি সবগুলোই জেনারেল সাবজেক্ট। আপনি বলেন যে এই 5টা সাবজেক্ট ছাড়া বাকি সবগুলোই জেনারেল সাবজেক্ট, এটা দিয়ে কি আসলে উপযুক্ত আলিম তৈরি হবে? হচ্ছে না। এই জন্য আমি বলবো বেসিক ঠিক রেখে এখানে যেভাবে হোক আমাদের কওমি অঙ্গনের ছাত্রদেরকে রাজপথে নামতে হবে তাদের অধিকার আদায়ের আন্দোলনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।